জোনাকি, আয় জোনাকি। তুমি আমাকে হতায় নিয়েছো যে এটা তো দেখার মরুভূমি মানুষ। আরে গোলাপি, আয় জোনাকি। কতদিন আচ্ছা এখানে সরে দাঁড়া। তুই কি রান্না করছিলি নাকি? রান্না করবো কেন, আমি তো ঘরের মধ্যেই ছিলাম। না ব্যাড স্মেল আসতেছে আর কি, দুর্গন্ধ আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা তুমি রাগ করো এটা না। আবার কি কথাবার্তা? অসুবিধা নেই অসুবিধা নেই, আমার কাছেই তো দুলাভাই সেদিন প্যারিসে গিয়েছিল। তোর পারফিউম দেখার কোনো আরে না, ইচ্ছা আমার না, নাই। আরে রাখ, দে রাখ, না। রাখ। আচ্ছা ঠিক আছে, তোর দামি পারফিউম দেখানোর আমার কোনো দরকার নাই, তুই রাখ। তোকে একটু মেখে দিই, অনেক আরে গন্ধ তুমি বেরোয়। খাকে কি দিচ্ছ যে এ পারফিউমের মর্ম তারা বুঝবে? হ্যাঁ তারা তো আতর মাখবে যে আতর। রাখেন দুলাভাই, আমরা পারফিউম দেই না আতর দেই এটা আপনার জানার দরকার নাই। তা বান্ধবী, তুই কি আমার বাড়িতে আমারও দেখতে আইছস না তোর দামি পারফিউম দেখাইতে আইছস? আর হঠাৎ করে বড়লোক হইছস এটা দেখানোর জন্য আইছস? বান্ধবী শুন, আল্লাহ যেমন মানুষের পাখা দেয় আর ওই টাকা নিতেও না 2 দিন সময় লাগে না, এত অহংকার ভালো না। আচ্ছা শোন, আমি তোকে বড়লোকই দেখাতে আসি নাই, আমরা তো এমনি বড় লোক। আর তোর এই অসহায় অবস্থা দেখে না আমার খুবই খারাপ লাগছে। আমার কোন অসহায় অবস্থা? আমি কি তোর বাড়িতে কি ভিক্ষা করতে গেছি না চাইলার কাপড় আনতে গেছি যে আমি অসহায়? আরে না না না, মানে একই তো তোর শাড়ি দেখে তোকে অসহায় লাগছে, আর তুই ছিলি ক্লাসে ফার্স্ট গার্ল আর আমি ছিলাম লাস্ট বলা যায়। কিন্তু আমি জীবনে ভুল করিনি, আমি আমার জীবনে ফার্স্ট হয়ে গিয়েছি, আর তুই তোর জীবনে এই হাল কেন বান্ধবী? তোর তোর মতো মানুষের না এটাই একটা সমস্যা। মানুষের কাপড় চোপড় দিয়ে মানুষকে বিচার করস। হ্যাঁ আচ্ছা, এত যে অহংকার, তোর জামার র্যাঙ্কি হ্যাঁ কত টাকা বেতন পায়? এই বলো বলো। এই আপনার তো দেখে কমন সেন্স নাই যে, হ্যাঁ একজন হাজবেন্ডের বেতন কত, তার র্যাঙ্ক কি, এটা আপনি জিজ্ঞেস করতেছেন যে? আপনি তো খাটে যে জানেন না যে। আচ্ছা ভাই, বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, অনেক টাকা পয়সা ইনকাম করেন, তো কনসেন কোন পোস্টে চাকরি করেন, কত টাকা বেতন পান? এই ছেলে, এই তুমি কে? হ্যাঁ বাড়ি রাখার শাসা বুসার এসে ভদ্রলোকের সাথে কথা বলতে চাচ্ছে যে, মালিক ভক্কের সাথে কথা বলতে চায়, আপনি এটা খেয়ে খাকে নিয়ে এসেছেন। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। উনি আমার হাজবেন্ড, সম্মান দিয়ে কথা বলেন। ও পানি, বুঝতে পারছো যে তুমি একটা কথা বললা না, সে ফার্স্ট ছিল আর তুমি লাস্ট গার্ল ছিলা। কি করুণ পরিণতি কেন হয়েছে যে এটা আমি সহযোগ কেমন দেখতে পেলাম যে আর কি। তার চেহারা শুধু দেখো, তার জামা কাপড় দেখো, কিভাবে তোমাকে সহ্য করবে যে, সে তো জেলাসে করবে। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? আমার অপমান লাগতেছে যে আর কি। চলো বরং যাই, চলো চলো চলো। এই খারাপ, আমি জানি না আপনি কত নম্বর গ্রেডের চাকরি করেন। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। তবে আমি 8ম গ্রেডের একজন অফিসার। আমার এক একটা সিগনেচারের মূল্য 5,000 টাকা। প্রত্যেক দিন 100টা ফাইল সিগনেচার করলি 5 লক্ষ টাকা আমি বিনা বাদে ঘরে আনতে পারি। কিন্তু ঘুষখোর তারা দেশের শত্রু, মানবতার শত্রু। আমার পরিবার, আমাদের যে শিক্ষা, সব কিছু মিলায় আমি ওই লোভ ত্যাগ করছি। স্বইচ্ছায় ওই চাকরি ছাইরা দিয়ে এসে লালন পালন করতেছি গরু ছাগল। তবে এই যে সৎ পয়সা টেহা পয়সা ইনকাম করতেছি না, নুন দিয়া ভাত খালি আমার মধ্যে শান্তি আছে। আমার সংসার চালাকি সংসার না। আপনি তো মিয়া মেলা টেহা পয়সার মালিক হয়েছেন, সব সময় আপনার মনের মধ্যে আতঙ্ক থাকে। সাংবাদিক আমার পিছনে লাগলো কিনা, পুলিশ আমাকে ধরলো কিনা, দুদকে আমি মামলা খামো কিনা। আপনি কি শান্তিতে আছেন মনে করছেন? আপনার সাথে 1000 গুণে শান্তিতে আমরা আছি। ওই অনেক লেকচার বন্ধ করুন। বহুত সহ্য করছে এটা হার হার হ্যাঁ না ভাইয়া সাধু। অনেক তো নফন আই ভাই ইয়ে সহ্য না হতে অনেক, বুঝছেন না? আইসে শুনুন, র্যাঙ্ক টেঙ্ক আর না অফিসির আয় বেতন পেতাম 40,000 টিয়ে, ইন ব্যবহার না করি ফিওনের কথাই দি। হ্যাঁ এক্সট্রা বা মাই 4 লাখ টাকা পাই দে, 3 লাখ টাকা পাই। ওই তো এটার নামই ঘুষ। ঘুষ কিন্তু তা তো জানিস না, ঘুষখোর। আরে শুনো, যারা ঘুষ খায় তার ওই ঘুষের উপহারই কয়। আর এই মিয়া, আপনি নিজেরই র্যাঙ্ক নাই, আপনি র্যাঙ্ক কেমনে গুনবেন? হ্যাঁ করেন তো একটা পিওনের চাকরি, আবার এসেন বড় বড় ফুট। হাতের সাথে কথা বলতে এসছি আমি। কি বলবো যে শাসামুসের সাথে কথা বলবো আমি? ওরা মর্ম বুঝবে, ওরা বলবে যে ঘুষ এটা যে টিপ, এটা যে গিফট, এটা যে তারা বুঝে না। ফিস কি ঘুষ কি ভালো করে জানি। তুই একটা ঘুষখোর, ঘুষখোর হয়ে কথা কথা সাবধানে বলবেন যে। এটা পারো না যে, ঠিক আছে? কি শুরু করছো? হ্যাঁ এটা আমার মাথা কাটা যে আমাকে বকশিশ হিসেবে দেয়, টিপ হিসেবে দেয়। সরেন মায়ের বড় গলা, থামো। বেশি কথা বলা শুরু হয়ে গেছে। আর তোমরা মেয়েদের সঙ্গে লাগতেছো কেন? মা যাও তো, তোমার জামাই নিয়ে যাও, আমাদের এগুলো শুনলে লাভ হবে না। যাও। ঠিক আছে যাচ্ছে, আপনি থাকতেছি নাই, ঠিক আছে? দত্ত সব চলো। আর জায়গা পাও না তুমি আসার জন্য এখানে। বুঝতে পারি। আউট। কি জামাই বাবাজি, কাদের সঙ্গে তুমি ঝগড়াঝাটি শুরু করে দিছো? আম্মা আমি তো অগ্র বাড়ি যাই নাই, ওরা বাড়ি ঘুরে এসে আপনি মেয়েকে অপমান করতেছে।